না, এ পর্যন্ত তো সমস্যা দেখা যায়নি। আমরা সবাই ভালো মতোই ভোট দিতেছি। আমরা এখানে ভোট দিতে আসছি, এখানে সুষ্ঠু শৃঙ্খলা ভাবে সুন্দরভাবে ভোট দিচ্ছি, কোনো বিশৃঙ্খলা হচ্ছে না। ধন্যবাদ। আমরা 15 বা 17 বছর থেকে 3টা এমপি ইলেকশন গেছে, মানুষ কিন্তু আমার লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারে নাই। ভোট কেন্দ্রে যখন ভোটাররা আসছে বলছে আপনার ভোট হয়ে গেছে। কিন্তু এবার যে স্বতঃস্ফূর্তভাবে সকাল 7:30 থেকে এখনো পর্যন্ত আপনারাও দেখছেন লাইনে দাঁড়িয়ে মানুষ ভোট দিচ্ছে। আমাদের এলাকার মুরব্বী, ছেলে মেয়ে, নারী পুরুষ একত্রিত স্বতঃস্ফূর্ত মানে আমাদের জেনজি বা নতুন প্রজন্মের ভোটাররা যারা এই 15 বছর ধরে ভোট দিতে পারছে না, তারা আজকে প্রথম ভোট দিচ্ছে এবং খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছে। এবং ধানের শীষের একজন কর্মী হিসাবে, ব্যারিস্টার কায়সার কামালের একজন কর্মী হিসাবে আমি নিজেকে ধন্য মনে করছি এই জন্যে যে উনি এবং উনি দুর্গাপুর কলমাকান্দা এটা বুঝাইতে সক্ষম হয়েছেন যে গণতন্ত্রের পুনরুদ্ধারের লড়াই আমরা যে কাজ করছিলাম আজকে আমরা সফল হয়েছি। এখন যে কোনো ষড়যন্ত্র আসুক না কেন আমরা সেটার জাত বাঙ্গা জবাব দিয়ে হয়তো আমরা বিজয়ের হাসিটা হাসবো। এবং ব্যারিস্টার কায়সার কামাল নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। উনি শুধু বিএনপি সম্পদ নয়, উনি এখন দুর্গাপুর কলমাকান্দা সারা বাংলাদেশের একটা জাতীয় সম্পদে পরিণত হয়েছেন। কাজেই আমাদের নতুন প্রজন্মের ভোটার, নারী পুরুষ, গারো হাজং হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে, আমি তো শুধু সিঙ্গার নেতা না বা সিঙ্গার কর্মী না, আমি বাকলজোড়া ইউনিয়নের 8টা কেন্দ্রে আমি গিয়েছি, সেখানে দেখেছি ব্যারিস্টার কায়সার কামালকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য উচ্ছ্বসিত এবং সবাই মানে যত সময় বাড়ছে ততই বাড়ছে। কাজেই জনগণ মানে ভোট দিতে পেরে দীর্ঘদিন পরে সবাই খুশি। ভোটার 2861, এখন পর্যন্ত কাস্টিং হয়েছে 1530। কোনো ধরনের বিশৃঙ্খলা না, কোনো ধরনের এখন পর্যন্ত বিশৃঙ্খলা হয় নাই। 7টা 30 মিনিট থেকে ভোট শুরু হয়েছে এবং এখন আমরা সুষ্ঠুভাবে ভোট নিয়ে যাচ্ছি, এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা হয় নাই।